একটা বড় বাটি করে বানিয়ে রেখে দিলাম। আমার মেয়ে এবার সারাদিন ভরে খাবে, ঠিক আছে। ঠান্ডা হলে একদিন বানিয়েছিলাম না, সেদিন এর মধ্যে একদম মানে পাতলা পাতলা হয়ে গেছিল। তো গুড মর্নিং। তো দেখো আজকে সকালে বানিয়েছে হচ্ছে পোহা দিয়ে কাটলেট, মানে চিড়ের কাটলেট। তো এখন এই যে গরম গরম ভেজে নিয়ে আসলাম, আর এটা খাবো হচ্ছে সসের সাথে। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। কালকে অনেক বেশি চিড়ে ভিজিয়ে ফেলেছিলাম, অল্প একটু ছিল। আলু পেঁয়াজ টমেটো না, আলু পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে অনেক ক্রিস্পি। তো এই যে এখানে তোমাদের বললাম চিড়ের কাটলেট বানিয়ে নিয়েছি, সেটাই আজকে সকালে টিফিন করছিলাম আমি। তো এই যে আমি একটু খেয়ে আমার মেয়ের জন্যও রেখে দেবো, আর আমি রুটি আছে সেটা খাবো। এটা আমার মেয়ের জন্যই বানিয়েছি। তো এরপরে দেখো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম কাস্টার্ড বানিয়েছি, তো একটুখানি ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডও নিয়ে নিচ্ছি। গরমের মধ্যে খেতে কিন্তু বেশ ভালোই লাগে কাস্টার্ডও। তো যাই হোক সকালের টিফিনটা করলাম, করে নেওয়ার পরে চলে আসলাম আবার দুপুরের খাবার টাবার বানিয়ে নিতে। এরপরে তোমাদের তো দেখালাম সবজি আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তো এবারে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। আজকে হচ্ছে রান্না করব সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে করব। তো এই যে তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম কালো জিরে আর একটু শুকনো লঙ্কা। তো তারপরে দিয়ে দিয়েছি আলুগুলো বেশ ভালো করে একটু লাল করে ভাজা হবে। ততক্ষণে আমি এখানে সর্ষে যে বাটাটা করতে হবে, এই যে বাটা করব বলে একটা বাটির মধ্যে আমি যতটুকু আর কি সর্ষে লাগবে সেটুকু নিয়ে নিচ্ছি। তো এখানে দেখো একটুখানি 2 চামচ মতো দিয়েছি সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর একটুখানি দিয়ে দিলাম হচ্ছে পোস্ত, আর 4টে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। তো এবারে দেখো মানে ধুয়ে রাখা ডাঁটাটাও দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এখানে মশলাটা বেটে নিতে চলে আসলাম। আজকের মশলাটা আমি আর হচ্ছে মিক্সিতে দিলাম না, আমি চলে আসলাম একটু হাতেই বেটে নিতে। তো অল্প একটু তো মিক্সিতে দিলে পরে হবে না পেস্ট, আর একটু বেশি দিলে পরে তাহলে আবার হয়ে যায়, ভাবলাম একটু হাতেই বেটে নিই। তো এখানে দেখো এই যে বাটতে চলে আসলাম। এবারে আমি বাড়ি গেলে একটা মশলা বাটার জন্য শিল আর এই যে যেটা বলে সেটা আনতেই হবে আমার। এটা হচ্ছে আমি যেখানে থাকি ওদের, তো ভালো বাটা হয় না, অনেকক্ষণ টাইম লাগে। তো যাই হোক তার মধ্যে এই যে বেটে নিয়ে চলে আসলাম। চলে আসার পরে তারপরে দেখো এই যে ভাজা হয়ে গেছিলো ডাঁটাটা আর আলুটা। তো এরপরে মশলাটাও অ্যাড করে দিলাম আমি। তো এই যে বাটা মশলাটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে তোমাদের তো দেখালাম একটুখানি হলুদ আর লবণও অ্যাড করে দিয়েছি। তো এখানে মশলাটা বেশ ভালো করে কিছুক্ষণ টাইম আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে পরিমাণ মতো মশলা ধোয়ার যে জলটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। এই যে দেখো সবজিটা বেশ ভালো করে ফুটে গেছে, আর আলু আর হচ্ছে ডাঁটাটা তো ভাজাই ছিল, খুব তাড়াতাড়ি গলে গেছে। তো সবজিতে না আমি হালকা হালকা একটু ঝোলে রাখবো, কারণ হচ্ছে সবজি মানে ভাতের সাথে তো খেতে হবে। তো এখানে দেখো আমার সবজিটা রেডি হয়ে গেছে। নামানোর সময় একটা কাঁচা লঙ্কা আর একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো সবজিটা খেতে বেশ দারুণ হয়েছিল, সাথে তো আমি একটু পোস্তও দিয়ে দিয়েছিলাম সর্ষের ভেতরে। তো এরপরে দেখো আমার রান্না বান্না কমপ্লিট। এখানে গরম গরম ভাত, আর এখানে দেখো হচ্ছে টমেটো আর মানে আলু দিয়ে যে একটা সবজি করেছিলাম সর্ষে ফোড়ন দিয়ে, সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এটা খেতে কিন্তু টক টক লাগে, বেশ দারুণ লাগে খেতে আমার কাছে। তো এরপর দেখো কালকের উচ্ছে ভাজা আর ডাল ছিল, সেটা আমি একটু শুকিয়ে নিয়েছিলাম। তো ডাল মানে বাসি ডাল থাকলে একটু শুকনো করে নিলে পরে সেটা খাওয়া হয়ে যায়। তো এরপরে আমি ঘরের সব কিছু কাজকর্ম সেরেছি, সেরে নেওয়ার পরে স্নান করে তো এখন একটু খেতে বসলাম। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে খাই। আমি আর কি কাজ কমপ্লিট করতে করতে একটু লেট হয়ে যায়, ওর জন্য আমি একটু লেটেই খাই। এখন অনেক বেলা হয়ে গেছে, 3:30 4টে বাজে। তো স্নান করে এসে না একটু রেস্ট করি, তারপরেই আবার মানে খাবার টাবার খাই। তো এই যে দেখতেই পাচ্ছ প্রথমেই কিন্তু আমি ডাল শুকনোটা নিয়ে নিয়েছি। তো আমার কাছে এই ডাল শুকনোটা খেতে বেশ ভালোই লাগে। তো তোমাদের আমি তাই বলছিলাম খেতে ভালোই লাগছে। তো যাই হোক এখানে উচ্ছে ভাজা দিয়ে ডালের মধ্যে কিন্তু সজনের ডাঁটাও ছিল। তো এই যে সজনের ডাঁটাগুলো আর কি একদম গলে গেছে, তো ওগুলো আমি সাইড করে নিচ্ছি। তো উচ্ছে ভাজা দিয়ে আর ডাল দিয়ে এই যে খাচ্ছি। আমার মতো কে কে তোমরা এরকম ডালটা মানে ডাল বেশি বেঁচে থাকলে সেটা এরকম শুকনো করে খেতে ভালোবাসো, আমাকে কমেন্ট করে বলবে। তো এরপরে না এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো আগে একদিন কাস্টার্ড বানিয়েছিলাম, তো আজকে আবার ভাবলাম একটুখানি বানিয়ে নিই। তো এখানে দেখো এই যে কাস্টার্ডটা গুলিয়ে নিয়েছি, দুধটা বেশ কিছুক্ষণ টাইম ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম। আর এবারে দেখো কাস্টার্ডটাও আমি গুলিয়ে নিয়েছি একটা বাটিতে।
তো এখানে 3-4 চামচ মতো কাস্টার্ড দিয়েছিলাম, আর আগের দিন একটু কাস্টার্ড কম হয়ে গেছিলো, তো ওর জন্য আজকে একটু বেশি করে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো এই যে কাস্টার্ডটা একদম গাঢ় হয়ে গেছে। তো এখানে দেখো এই যে তোমাদের দেখিয়েছিলাম কাস্টার্ডটা হয়ে গেছে এখন ঠান্ডা। তো আগে একদিন বানিয়েছিলাম না, সেদিন এর মধ্যে একদম মানে পাতলা পাতলা হয়ে গেছিলো আর কি। আরেক তো সেদিন ছিল একদম পাতলা, আর আজকে দেখো কেমন হয়েছে তোমাদেরকে দেখাই। তো আজকে দেখো একটু গাঢ় গাঢ় হয়েছে, এর মধ্যে আমি বাকি ফ্রুটসগুলো ঢেলে দেবো, মানে দিয়ে দেবো। এখানে দেখো এরকম গাঢ় গাঢ় রেখেছি আজকে। ফলগুলো দিলে পরে আর একটু মনে হয় পাতলা পাতলা হয়ে যাবে। আগে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম, ফল কাটা আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। চলো এগুলো এর মধ্যে দিয়ে দিয়ে পাই। এর আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম কাস্টার্ড বানিয়েছিলাম, সেটা 2-3 দিন আগের ভিডিও ছিল। 2-3 দিন পরেই আমি আবার বানাচ্ছিলাম। তো সেই দিনকে না এই যে ফল এনেছিল সেখান থেকে আর কি অর্ধেক ফল আর কি বেঁচে ছিল, ভাবলাম আরেকদিন বানিয়ে নিই, নাইলে পরে ফলগুলো এই যে খারাপ হয়ে যাবে, কেউ খেতে চায় না এমনি এমনি ফল। তো কাস্টার্ডের মধ্যে দিয়ে এভাবে খেলে পরে ভালোই লাগে, আর আমার মেয়ের তো বলে খুবই ভালো লাগে। তো যাই হোক, এমনি তো এখন গরম পড়ে গেছে হালকা হালকা, ঠান্ডা হয়ে গেলে পরে খেতে বেশ ভালোই লাগে। তো এই যে সব কিছু ফল দিয়ে দিয়েছি, এটাকে এবার আমি ফ্রিজে রেখে দেবো। তো এই যে দেখো একটা বড় বাটি করে বানিয়ে রেখে দিলাম। আমার মেয়ে এবার সারাদিন ধরে খাবে, ঠিক আছে? ঠান্ডা হলে পরে কালকে খেতে ভালো লাগে।